অনেক কৃষিবাজার মাল টাল আসে সরকারিভাবে, আমি কোনোদিনও 10 টাকার মালও পাইনি। এই রাতের অন্ধকারে কারে দেয় না দেয় এটাও বলতে পারি না। চেয়ারম্যানে ইউপি চেয়ারম্যানে কারে দেয় না দেয় এটাও কইতে পারি না। আমরা আসে শুনি ওই জন্য দেখি না মাল। আজ এত বছরের জন্য কোনোদিন সার ওই ওষুধ নাহলে ওই বীজ কোনো কিছু এই জন্য তরফ তাই না কোনো তরফ থেকে কৃষি উন্নয়ন থেকে এই যে কৃষি উন্নয়ন এগ্রিকালচার অফিসার আছে সে আরও আমরা দিই। উনি হচ্ছে চেয়ারম্যান 4 বছর। এই যে আমরা আছি এ পর্যন্ত কখনো বলেনি সরকারি সার বা সরকারি বা কোনো কিছু। 1-1.5 জায়গা আছে আমাদের, কিন্তু এখন বলেন একতলা সার। কিন্তু ওনাদের আত্মীয় স্বজন যারা আছে বনু জামাই তালতো বা এরা হেরা ওই দিনের আধারে রাতের আধারে যখন দিতে হয় তখন হেরা ওদের কাজ ওরাই করে দেয়। কিন্তু আমরা যারা সাধারণ প্রান্তিক কৃষক আছি আমরা কোনো কিছু পাই না। তখন আমরা বলছি স্যার দেখেন আমরা এখন মাঠে আছি, কাজ করতেছি, এখন আমরা তো এই মুহূর্তে আসতে পারতেছি না, আমরা সন্ধ্যের দিকে আসি। বললো না সন্ধ্যা তো হইব না, আপনারা বিকালের দিকে আসেন। আমরা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা কাজটা শেষ করি, মাঠে তো অনেক কাজ কামলা আছে আর ধান কাইটা রেখে দিছি, এখন বৃষ্টিরও পূর্বাভাস দেখা দিছে, এখন এই মুহূর্তে ধানগুলো কাইটা বাড়িতে নিতে হবে, নিয়ে তারপরে সব কিছু ঠিকঠাক করে তারপর আমরা আসবো। কল আচ্ছা ঠিক আছে আসেন। তারপর আমরা বিকাল আসরের পরের দিকে আসছি, আসার পরে দিই এই চেয়ারম্যান সাহেব দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, তখন আমাদের আবার মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন আমরা আবার নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে আইসা পরে মালামালগুলা নিছি, আমরা একসাথে 6 জন আসছি। ওই দিন তখন আমি আসি নাই, আমি আইসা ওনারে করছি যে আমারটা একসাথে লয়ে এলাম। পরে আমি একটু সামনে গেছি, ওনা এক গাড়ির দুগায় বইরা নিছি, আমরা 6 জনের মাল একসাথে, আমরা একে মহল্লার একে বাড়ির একে গ্রামের, এই জন্য আমরা 6 জনের মাল একসাথে নিয়ে ওখানে ভাগাভাগি করব। আইসা সার নিয়ে যাওয়ার জন্য, বীজ নিয়ে যাওয়ার জন্য ওনাকে আমাকে বলছে স্যার আমি এখন আসতে পারবো না, আমরা আসবো বিকেলবেলায়। তো ওনারা আসছে মাগরিবের সময় যখন আসছে ওনাকে আমি নিষেধ করে দিয়েছি, আমি দিতে পারবো না, এই মুহূর্তে দেওয়া সম্ভব না, সন্ধ্যা হয়ে গেছে, আপনারা কাল আগামী দিন সকালে আসেন। ওনারা বলতেছে আমরা খেতে খামার থেকে কাজটা ডেকে আমরা আসছি, যদি দেন আমাদের একটু উপকার হয়, নাইলে আমরা কালকে আবার লোকজন রেখে আবার আসতে হবে। আমার ক্ষেতের মধ্যে এক একজন 4-5 জন করে বদলা থাকে, আমরা নিজেরা সময় দিই, ওখানে যদি পারেন সম্ভব হয় তো দিতে দিতে মাগরিবের আজান দিচ্ছে, এটা সত্য যেটা মাগরিব আজান দিচ্ছে, আজানের টাইম দিয়ে ওনাদের 20-22 জন লোক ছিল, ওদেরকে বুঝ দিতে দিতে ওনারা সন্ধ্যা হয়ে গেছে। আমি 60 জন, আমার কোটা আমি 60 জনের ইয়ে পাইছি। গত শুক্রবারে এমপি মহোদয় আসছিল, উনি এটার উদ্বোধন করছে, আমার মালগুলাই দিয়ে দিছে তখন শুক্রবারে, আমি এনে রেখে দিছি এখানে। কিন্তু যারা নেবে লোক পাইতেছি না, সবাই কর্মব্যস্ত। এক হইলো দিনের বেলা হলো গরম কাজ, কেউ এই শুক্রবার থেকে এই পর্যন্ত গতকাল পর্যন্ত কেউ মাল নিতে আসতো না। সর্বশেষ কালকে আমি সবাইকে বললাম যে 4টার মধ্যে সবাই আইসে মাল নিয়ে যাইব। এরপর 4টার পরে আসছে, সন্ধ্যার আগ পর্যন্ত আমি 15 জনকে মাল দিছি, আমি থাকা অবস্থায় 15 জনকে দিছি, দিয়া আর কেউ নাই, এরা ক্লোজ করে আমি বাজারে চলে গেছে। এরপরে বাকি 6 জন আসছে, 6 জন এসে আমাকে বললো, বাজারে বললো আমাকে যে আমাদের মালগুলো দেন। তখন মাগরিবের বাজার পরপর 6:30 পৌনে 7টার দিকে আমি কেন রাত্রে আর দেওয়া হবে না, দেওয়া হবে না। ওনারা অনেক রিকোয়েস্ট করছে, তারপরে আমি বললাম দুলাল ওই যে দোল দেবনাথ, আমি যদি সে যদি পারে দিতে পারে আমি কিন্তু দেবো না ওখানে, আর আমি চলে আসছি এখান থেকে। দুলাল দেবনাথ এটা আমাদের যুবলীগের একটা সদস্য না, ওর সাথে আমার গ্রাম পুলিশ আছে। ও না করছে যারা আসছে মালামালের জন্য, ওরা বিভিন্নভাবে রিকোয়েস্ট করছে যে এরা মাঠে এখন সার নিয়ে মাঠে যাবে, মাঠে যাইয়া ধান বাড়িতে নিবে, হ্যাঁ রাত্রে 12টা বা 1টা পর্যন্ত তাদের কাজ। তো আজকে যদি না নিতে পারি তাহলে আর 2-1 দিন নিতে পারবো না। তখন বাধ্যই আমরা বিবেচনা করি আর কি, মানবিক বিবেচনা করে আমরা তাদেরকে 6 জনকে মাল দিচ্ছি। আমাদের সার্বক্ষণিক আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কৃষকের স্বার্থকে প্রাধান্য দেওয়া। কৃষকের জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি, যা আমাদের সার বিতরণ বা কোনো কৃষি উপকরণ বিতরণ স্বাভাবিকভাবে আমরা দিনের বেলায় অফিস আওয়ারে করে থাকি। এখন আপনারা জানেন যে বর্তমান মৌসুমে ধান কাটার মৌসুম চলছে, সারা দিন প্রচণ্ড তাপদাহ, তীব্র গরম, এর মধ্য দিয়ে কৃষকরা ধান কাটায় ব্যস্ত। এই পাশাপাশি আবার আগামী আউশ মৌসুমের জন্য আমার ধান আর বীজ এবং সার বিতরণ উপকরণ চলছে। তো কয়েকজন কৃষক সারাদিন ব্যাপী যে কাজ ছিল, কাজের পরিপ্রেক্ষিতে তারা রিকোয়েস্ট করে যে আজকে আমাদের ধান কাটা চলছে, আমরা এই মুহূর্তে না এসে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এবং আমার উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে তারা রাতের বেলায় বা একটু বিকালের দিকে তারা সংগ্রহ করতে চায়। তো বিকালের দিক থেকে কার্যক্রম সময় কয়েকজন কৃষকের উপকরণ বিতরণ চলতে থাকলেও শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়।
এটাই হচ্ছে রাত আবার সন্ধ্যার পার্থক্য, দিনের কাজের ব্যাখ্যা। কত বস্তা আছে আমরা বস্তা কাউন্ট করে হিসাব করি না থাকার কথা আসসালামু আলাইকুম। আমাদের ইউনিয়ন